আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? তো আজকে আমরা দেখব হচ্ছে ক্রসিং নট প্যাটার্ন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এটা কিন্তু আমরা ইতিপূর্বে অনেক আগে আর কি এ, এরকম ইনস্টল করা হয়েছিল। তো যদিও এরকম করা হয়েছিল, তো আসলে এরকমই না। আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন এইখানে ক্রসিং সিস্টেমটা অন্যরকম। এখানে ক্রসিং করছে, তবে এখানে এই তার হ্যাম আছে, অর্থাৎ ফরম পার্ট। আমি একটু জুম করে দেখি, তাহলে কিন্তু বুঝতে পারবো। দেখেন, এটা হচ্ছে হ্যাম। আর হচ্ছে এখানে যে দুইটা পার্ট আছে, অর্থাৎ এখানে মিডল কিন্তু সিম আছে, অর্থাৎ এখানে দুইটা ডিভাইডিং সিম আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বডিতে যদি আমরা খেয়াল করি যে এটা হচ্ছে রাইট পার্ট, এটা হচ্ছে লেফট পার্ট। তো লেফট পার্টের যে আমাদের এখানে বটম আকারে যে একটা লেস বের হয়েছে, সেটা হচ্ছে আপনার লেফটটা রাইটের সাইড সিমে লাগছে এসে, ঠিক আছে। আর রাইটেরটা লেফটের জায়গা লাগছে। আর হচ্ছে এইখানে যে অ্যালাউন্সটা আছে, এটা হচ্ছে একটা হ্যামের অ্যালাউন্স। এটা হচ্ছে মূলত হচ্ছে কি বডিটা ফর্ম পার্টের লোয়ার অর্থাৎ বটম পার্ট, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কিভাবে ক্রসিংটা করতে হবে। তো মূলত আমাদের কাজ থাকবে যেটা হচ্ছে এই যে আমাদের ক্রসিং যে ইয়েটা, অর্থাৎ এখানে যে বটমটা আছে, এটাকে বটম বলেন আর লেস বলেন, যেটা আছে সেটা কিন্তু আমাদের করতে হবে। সেটা কিভাবে করবো, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখন আমরা দেখি হচ্ছে আমাদের মেজারমেন্টে কি আছে। একটু জুম করি, ব্যাস। তো এখানে মেজারমেন্ট হচ্ছে আমাদের সাইজ কি আছে, সাইজ আছে 9 10 সাইজ। তো এখানে বলছে স্যাম্পল সাইজ 9 10। তো আমরা বুঝতে পারলাম যে 9 10 আমাদের বেস সাইজ, ঠিক আছে। প্রথম ফার্স্ট স্যাম্পল আমাদের করতে হবে 9 10। তো এখানে মেজারমেন্ট সবগুলোই আছে। তো আমরা মেজারমেন্ট ধরে কিন্তু কাজগুলো করবো, ঠিক আছে। তো আমরা কথা না বেরিয়ে শুরু করি। তো সেই জন্য আমরা অলরেডি ওপেন করে রাখছি হচ্ছে লেকচার সফটওয়্যার। তো এখন এখানে আমরা জাস্ট করবো যেটা, সেটা হচ্ছে আমাদের সাইজ টেবিলটা আনতে হবে। তো সাইজ টেবিলটা কি, সাইজ টেবিল আমরা যদি একটু দেখি, সাইজটা হচ্ছে এখানে 9 10 থেকে হচ্ছে 14 15। তাহলে সাইজ কটা, 1 2 3 4 5 6টা সাইজ, ঠিক আছে। তো 6টা সাইজের আমাদের এখানে সাইজ আছে কিনা দেখতে হবে। তো এখানে 10 থেকে 15 পর্যন্ত আছে, ঠিক আছে। যেমন 1 2 3 4 5 6, ঠিক আছে, আমাদের এটাই সাইজ। তো বেশ হয়ে গেল। এখন শিট, তারপর এখন রেক্ট্যাঙ্গেল F2, রেক্ট্যাঙ্গেল। দেন এখান থেকে আমরা দেবো হচ্ছে লেন্থ এবং উইথের মেজারমেন্ট। তো এখানে লেন্থের মেজারমেন্ট কত আমরা যদি দেখি, যে এখানে আছে ব্যাক লেন্থ ফ্রম স্পেস হচ্ছে 36.2। আর হচ্ছে ফরন্ট লেন্থ এখানে বলছে 34। তাহলে 34 আর 36.2, তাহলে 2 cm 2 মিলি হচ্ছে ডিস্টেন্স। তো এখানে কিন্তু পিকচারে যদি আমরা দেখি, এখানে ডিস্টেন্সটা অনেক বেশি, তাই না। এখান থেকে কমপক্ষে 5 6 cm 4 5 cm তো হবেই। তো মেজারমেন্টে কিন্তু একবারে কম, অনলি 2.2। তো অসুবিধা নেই, মেজারমেন্টে যা আছে আমাদের তাই করতে হবে। তো এখন মেজারমেন্টের জন্য আমরা যাব হচ্ছে এখানে 36.2, যেটা বড় সেটা আপাতত নিচ্ছি। তারপর হচ্ছে চেস্ট। তো চেস্ট পয়েন্ট টু পয়েন্ট এখানে বলছে 32.9। তো এটা 33 ধরতেছি। তো 33-এর অর্ধেক কত, 33-এর অর্ধেক হচ্ছে 16.75, তাই না। 16 16 32, 33, তো 16.5 আর কি, 16.5 আর হচ্ছে 36.2। এখানে দিচ্ছি আমি 36.2 আর হচ্ছে -16.5। ওকে, তো আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। দেন এখন করব যেটা, যে এখানে ভিতরে আমাদের নেক ফাংশন থেকে শুরু করব। বরাবর আমরা যেভাবে করি, F1 প্যারালাল, ব্যাক নেক ড্রপ, ফরওয়ার্ড নেক ড্রপ, এখানে যা আছে আমরা একটু এক নজর দেখে আসি, পারফেক্টলি করার চেষ্টা করি। এখানে হচ্ছে নেক ওপেনিং বলছে স্ট্রেসেস, আর হচ্ছে নেক উইথ হচ্ছে 16। তারপর ফরওয়ার্ড নেক ড্রপ হচ্ছে 2.8, ব্যাক নেক ড্রপ 2। আর এখানে অ্যাক্রোস শোল্ডার আমরা মেজারমেন্ট দেখছিলাম, এটা হচ্ছে 28.5, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এখানে 8 8.2 2, তারপর হচ্ছে 28.2। ওকে, মানে 28.5। তো এখানে ব্যাক নেক ড্রপ দিলাম হচ্ছে -2, ফরওয়ার্ড নেক ড্রপ -8.2,
নেক উইথ হচ্ছে -8, 8 আর 16, আর হচ্ছে শোল্ডার হচ্ছে 28, না 28.5 যদি হয় তাহলে এখানে হচ্ছে 14.25। ওকে, তো এখানে দেখেন আমরা একটা ভুল করে আসতেছি, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে কিন্তু ইঞ্চিতে মেজারমেন্ট আছে এখানে। এটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে, আপনি কোন সময় কি ধরে করবেন সেটা কিন্তু এখানে আসলে এখন যে এই বোর্ডের মধ্যে কাজ করতেছেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আপনি ইঞ্চিতে করতেছেন নাকি সিএম করতেছেন, তাই না? এটা যদি আমি জুম আউট করি তাহলে কিন্তু ছোট হচ্ছে, জুম করলে কিন্তু বড় হচ্ছে, অতএব এখানে বোঝার মতো কিছু নেই। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা আবার ডিলিট করে দিলাম, ডিলিট। দেন হচ্ছে এখানে যে প্যারামিটার আছে প্যারামিটার যা আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এটা হচ্ছে সিএম। ওকে, আমাদের সিম হয়ে গেল। তো এখন আবার করতে হবে যেটা, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল F2। তো আমাদের তো মনে আছে, অসুবিধা নেই, আমাদের সময় লাগবে না। এখানে জাস্ট দিলাম হচ্ছে 36.2 আর হচ্ছে 16.5 রেক্ট্যাঙ্গেল, -16.5। ওকে, বাস রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। একটু জুম করি, তারপর এখান থেকে আমাদের প্যারালাল F1, প্যারালাল এখান থেকে দিলাম হচ্ছে -2, -8.2, -8, আর এখানে হচ্ছে 14.25, 14 -14.25। তাহলে আমাদের হয়ে গেল। এখন আসবে হচ্ছে শোল্ডার, শোল্ডার স্লপটা কতটুকু দেবো। তো এখানে শোল্ডার স্লপ 2 সিএমে যেটা আছে সেটাই যদি আমরা করি, যেমন এখান থেকে স্ট্রেট দিলাম, এফ স্ট্রেট, এখান থেকে এখানে স্ট্রেট লাইট আছে বেজিয়ার, এটা হচ্ছে ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, দেন হচ্ছে ডিসপ্লে হ্যান্ডেল F3 রিশেপ। আমাদের মূল বিষয়টুকু হচ্ছে আমাদের বটম পার্টগুলো, বটমগুলো কীভাবে বের করতে হবে এটাই, তাই না? তো এখানে শেপ টেপ যা আছে আসলে আমি দেখতেছি না। আর এখান থেকে আমাদের আর্মলের মেজারমেন্ট একটু দেখে আসি। এখানে হচ্ছে আপার আর্মল স্ট্রেট, আর্মল স্ট্রেট হচ্ছে 15 সিএম, সরি, বেজিয়ার ধরে 15 সিএম দিয়ে নিচ্ছি এখান থেকে, 15, সরি 15 না 16 দিয়ে দিচ্ছি এখানে, 15। এখান থেকে দেখি এই লাইনটিকে আমি যে কোনো এক জায়গায় লাগাই দিলাম। ওকে, এখন আমাদের হয়ে গেল। এখানে তো অ্যাক্রোস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট আছে, তো আমি অত কিছু দেখতেছি না, জাস্ট আমি আর্মলের শেপটা দিয়ে নিচ্ছি। ওকে, এখন এখান থেকে আমাদের বটমের মেজারমেন্ট। তো তার আগে আমি এই লাইনগুলো আর্ট করে দিচ্ছি, এই লাইনগুলো আমাদের দরকার নেই। এখন আসি হচ্ছে বটমের মেজারমেন্ট, বটমটা একটু ন্যারো হওয়ার কথা। তো এখানে হচ্ছে বটম সুইপ রিল্যাক্স, তো এখানে বলছে 27.5। তো 27.5 হচ্ছে কত, 13, 13.75, তাই না? তো 13.75 আমাদের এখান থেকে ডেভেলপ ধরে দিতে হবে, -13.75। দেখেন একেবারেই কিন্তু ন্যারো হয়ে যাচ্ছে। যাই হোক, অসুবিধা নেই, মেজারমেন্টে আছে আমাদের, তাই করতে হবে। F3 ইনসার্ট, যেন হচ্ছে স্ট্রেট লাইন ধরে অথবা বেজার ধরে, আপনি যাই ধরেন এখান থেকে লাগিয়ে দেন। ওকে, তারপর আপনি যেটা করবেন, এই লাইন আউট, এটা আউট। আপনার বেস প্যাটার্ন কিন্তু হয়ে গেছে প্রায়, বেসিক প্যাটার্ন হয়ে গেল। এখন আসেন হচ্ছে এখান থেকে আপনার, এটা হচ্ছে আপনার ফর্ম ব্যাক ফ্রন্ট দুইটাই তো করছে নেই। তো এখান থেকে আপনাকে ফর্ম পার্টটা আলাদা করে বের করতে হবে। তো আলাদা করে বের করতে বলতে আপনার এখান থেকে ডেভেলপ ধরে, অর্থাৎ এখানে 2.2 কিন্তু শর্ট আছে, অর্থাৎ ফ্রন্ট লেন্থ কিন্তু আমাদের 2 সেম 2 মিলি শর্ট, তাই না? তো সেটার জন্য আমাদের ডেভেলপ F1, ডেভেলপ এখান থেকে আমি
2 সিএম 2 মিলি আমি কমাই দিচ্ছি 2.2। বাস এটা হচ্ছে আমাদের ফরম লেন, ঠিক আছে। তো এটাকে আমি ইনসার্ট F3, ইনসার্ট ইনসার্ট করার পরে এখান থেকে যেটা করব তো সেটা হচ্ছে, আমি যদি এই ফর্ম পার্টটাকে অর্থাৎ এই পার্টটাকে কপি করার পরে এটাকে যদি আমি ফর্ম পার্ট আলাদা করে নিই, তো সেটাও আমি করতে পারবো। তো আপাতত হচ্ছে এখানে একটা স্ট্রেট বা বেজিয়ার লাইন ধরে আমি দিয়ে নিচ্ছি, যেমন এটাকে বেজিয়ার লাইন ধরে এখান থেকে এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু একবারে এর পয়েন্টই হবে কিনা তা আমরা পরে ওটা নিয়ে আলোচনা করব। এখন যেটা আছে সেটা কিন্তু একবার পয়েন্ট হয়ে গেছে, তাই না? তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের এই লেসটা আছে, অর্থাৎ এই যে আমাদের পার্টটা, মূল কাজটা যেটা সেটা কিন্তু আমাদের এখন করতে হবে। এই যে রাইটেরটা লেফটে আসছে, মানে সাইড সিমে লাগছে, তারপর হচ্ছে লেফটেরটা কিন্তু রাইট সিমে লাগছে। তো এখানে আমার কতটুকু হাইট হবে, এটা যে হাইটটা আছে এটা কতটুকু হবে, এটা কিন্তু মেজারমেন্ট আমি দেখছিলাম, এখানে মেজারমেন্ট কোথাও নেই। তো সেই ক্ষেত্রে আমরা কত দিতে পারি, এখানে কিন্তু সাধারণত হওয়ার ক্ষেত্রে 4 থেকে 5 সিএম এর মধ্যেই বেটার, ঠিক আছে। তো 4 থেকে 5 সিএম যদি আপনি দেন, ধরেন আমি 4 সিএম এ দিচ্ছি, এখন এখানে 4 সিএম দিলে আপনাকে কি করতে হবে, বটমটা আপনি নর্মাল বটম যখন করেন, অর্থাৎ এখানে বটম, এক্সট্রা বটম অর্থাৎ সেপারেট বটম যেগুলো, সেই বটম যখন আপনি কোনো সুইট শার্ট বা জ্যাকেটে যখন করেন, যেটা হাইট হয় আপনার ফেব্রিক, যদি ফ্ল্যাট নিট বটম হয় সেটা শূন্য শেপ, আদারওয়াইজ যদি আপনার শেল ফেব্রিক হয় বা 1/1 বা 2/2 রিপ, এরকম যদি কোনো বটম হয়, তো সেক্ষেত্রে আপনি যখন 4 সিএম হয়, 4 সিএম কত দেন, 8 সিএম, তাই না? 5 সিএম হলে 10 সিএম, 6 সিএম হলে 12 সিএম, যা হয় তার ডাবল হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের সেইভাবেই করতে হবে। তো এখানে যদি আমরা 4 সিএম ধরি, তাহলে 4 4 8 সিএম হচ্ছে আপনার হাইট থাকবে, তাই না? তো এখান থেকে যেমন আমি এখান থেকে 8 সিএম হাইট দিয়ে নিচ্ছি, 8 সিএম, খেয়াল করবেন। তো এখানে আমি 8 সিএম যখন দিলাম, এই 8 সিএম যে দিলাম, ইনসার্ট, এখানে 8 সিএম আমি দিলাম, ঠিক আছে। এই 8 সিএম আমি কিভাবে দিলাম, এটা দেওয়ার পর মানে এটা কি, মানে সরি, এটা কিভাবে, এটা আমাদের মানে সাইড সিমে আমার অ্যাড্রেস করতে হবে, এটা হলো মূল বিষয়। তো এটা অ্যাড্রেস করার জন্য আমাদের যেটা করতে হবে, যেমন আমি আহ, ধরেন আমি এখানে যেটা করব, যে এখান থেকে জাস্ট আমি কি করি, একটা স্ট্রেট লাইনে দিলাম, এখান থেকে স্ট্রেট লাইন দিলাম, এভাবে স্ট্রেট লাইন দিলাম। এই পয়েন্টে যেটা আছে এই লাইনটাকে যদি আমি লাইন স্ট্রেচ করি, এভাবে বাড়াই দিলাম, ঠিক আছে, এটা আমি বাড়াই দিলাম। তো এটা আমি জাস্ট আইডি করে বাড়াইলাম, পরে এটা অ্যাড্রেস করব। তো সেই জন্য এখন আমি যেটা করব, এই লাইন এটাকে সোজা করে নিই, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে এটাকে আমি সোজা করলাম কেন, এটা আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি, আপাতত লুকিংটাকে নিয়ে আসি যে কিভাবে কি করতে হবে। এখন এখান থেকে আবার একটা স্ট্রেট লাইন দেন, স্ট্রেট স্ট্রেট লাইন আমি এভাবে দিলাম, এটা কিন্তু আমাদের একটা মেজারমেন্ট থাকবে, ঠিক আছে। তো মেজারমেন্টটা কিভাবে থাকবে, তো সেটার জন্য আমি প্রথমে আমি যেটা করব, একটু খেয়াল করবেন, এখানে একটু লিঙ্কের কাজ ইউজ করব আমি। তো এখন F8, F8 এ যাওয়ার পরে এখানে লেন্থ মেজার, এই সাইড সিএমটা আমি একটু মেজারমেন্ট করে নিচ্ছি, 19.55, ঠিক আছে। 19.55 আমি এখন ডেভেলপ F1, ডেভেলপ, এখান থেকে এই পর থেকে এখানে নিলাম, তারপর হচ্ছে F3, কনস্ট্যান্ট মেজার, এখান থেকে এটাকে এখানে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। দেখেন কানেক্ট করার পরে এখানে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে এখানে ওই 19.55, দেখেন 19.55 শো করছে আমার, অর্থাৎ এই সাইড সিমের যে মেজারমেন্টটা সেটা আমাদের এখানে আমরা নিয়ে নিছি। তো এখন প্রশ্ন হলো, আমি যদি এই লাইনটাকে এখন আউট করে দিই, এই লাইন আউট, ঠিক আছে। তারপর হচ্ছে বেজিয়ার, ক্যান্সেল হলো, এখানে এক ক্লিক, তারপর হচ্ছে এখানে
এখানে কোথায়, এখানে দেবো হচ্ছে এই যে লাইনটা আছে এই লাইনের মধ্যে আমি লাগাই দিলাম। ওকে। আচ্ছা, লাগাই দেওয়ার পরে এখন আসেন এইখানে কতটুকু মেজারমেন্ট আছে, অর্থাৎ বটমের যে মেজারমেন্টটা সেই মেজারমেন্ট আপনার কতটুকু আছে। এটা হচ্ছে 13.75, আমরা তো 13.75 দিলাম। আমার এই 13.75 হচ্ছে এইখানে দিতে হবে, ঠিক আছে। কারণটা হলো কারণটা হলো যে এই যে লাইনটা আছে এই লাইনটা এই লাইনের সাথে কিন্তু যোগ হবে, এই লাইনটার সাথে যখন এই লাইনটা যোগ হবে তখন কি হবে, এটা কিন্তু আমার 8 cm এর 4 cm হয়ে যাবে, তাই না? তো এই 8 cm এর 4 cm যখন হবে তখন কিন্তু সিমটা হবে কোথায়, অর্থাৎ এই সিমটা কিন্তু মিডল বরাবর হবে। এই সিমটা লাগবে হচ্ছে এখানে, যেমন আমি যদি আপনার পিকচার ধরে দেখাই তাহলে বুঝতে পারবো আরো সহজভাবে। এই দেখেন, আমি এটাতেই দেখাচ্ছি আপনাকে। এখানে ইনসাইডে সিমটা কিন্তু উপরে বা নিচে নাই, অর্থাৎ এটা এই যে বটম যে বানাইছেন এই বটমের এটার সিমটা কোথায় হবে, সিমটা কিন্তু উপরে বা নিচে নাই, এটা হচ্ছে ইনসাইডে একবারে মিডল বরাবর, ঠিক আছে। তো যদি মিডল বরাবর করেন তাহলে ফোল্ড লাইন হচ্ছে এই উপরেরটা ফোল্ড লাইন নিচেরটা ফোল্ড লাইন, আর উম, একবারে মিডল বরাবর হচ্ছে ইনসাইডের সিম হবে। তো সেটাই কিন্তু আমরা এখানে করব। তো সেটার জন্য যদি আমরা এখন করতে যাই, তো আমি যদি এখন আপনাকে এটাকে এই যে ব্যাগে যে 13.75 আছে এটাও আমাদের 13.75 করতে হবে। তো আমি এখন করে নিচ্ছি, যেমন এটাকে লেন্থ মেজার ধরে আমি এটা মেজারমেন্টের এই থেকে এখানে লাগাই। এখানে আছে 12, তা আরো 1.75, সরি 1.75, হ্যাঁ। তো সেটা আমরা এখন এই দিকতে বাড়াই নেব। কেন বাড়াবো আমরা দেখতেছি, আমরা আলোচনা করবো, অসুবিধা নেই। হ্যাঁ, 13.75, ওকে। তো এখন প্রশ্ন হলো যে আমি এখান থেকে এখানে 13.75 রাখলাম কেন, এই জায়গাটা কই যাবে। তো এই জায়গাটা হচ্ছে এই মাথাটা কিন্তু এখানে চলে আসবে, এই মাথার এখানে চলে আসলে কিন্তু সাইড সেম আপনার অটোমেটিকলি মিলে গেল। তো এখানে আছে আপনার 19.75, আপনার এখানেও আছে 19.55, এখানে 19.55, এখানে 19.55, ওকে। তাহলে এখন এই মাথার এখানে চলে আসলো, আর এই সাইড সেমটা এখানে সাইড সেমের সাথে অ্যাড হয়ে গেল, ঠিক না? তো এই মাথা এখানে লাগার পরে আমি কিন্তু কথা বেশি কইতাছি হয়তোবা, আর না করলে কিন্তু আপনার বুঝবে না, যার করে আমার বড় লাগতেছে। এই যে পয়েন্টটা একটু এখানে আমরা কিভাবে করবো, এটাকে জাস্ট হচ্ছে এই বরাবর রাখতে হবে, ঠিক আছে। এই বরাবর রাখতে হবে, রাখার পর হচ্ছে এই যে লাইনটা আছে এটাকে আপনি F3 রিশেপ, রিশেপ করে এখানে একটু কার্ভ এবং কার্ভ করে দিতে হবে। একটু বেশি উঠে গেছে, হ্যাঁ, একটু এভাবে থাকবে। মূলত হচ্ছে এই লাইনটা কিন্তু এখান এখান থেকে কিন্তু থাকবে না, অর্থাৎ আমি যদি আপনাকে দেখাই ফাইনালি বেজিয়ার হবে, বেজিয়ার এখান থেকে কিন্তু আমার এটা চলে যাবে এখানে, ওকে। তো এখন এখান থেকে এখানে হলো, আর এখন এই যে 13.75 আছে এই 13.75 আমার এখানে রাখতে হবে। তো সেই জন্য আমি যদি এখন আপনাকে দেখাই যে এটা কিভাবে করব, তো এটা আমরা ওইভাবেই করতে পারি, লিঙ্কে ধরে করতে পারি। যেমন এটাকে দেওয়ার পরে F3, আমাদের এই পর্যন্ত আসছে, হ্যাঁ। এই পর্যন্ত আসার পরে দেখা যায় যে এটাই আমি এটা রাখবো না, এখান থেকে আমার আরো কমপক্ষে 1 সেম বা 1.5 সেম বেশি রাখবো, ঠিক আছে। এই জন্য রাখবো যে আমরা যখন এটাকে নট করব অর্থাৎ ক্রসিং করব তখন শর্ট হতে পারে, একটু বেশি হলে কিন্তু কি হবে, স্যাম্পল ব্যান্ড কেটে ওটা সোজা করে নেবে, ঠিক আছে। সেজন্য অবশ্যই এখানে আপনাকে 1 সেম থেকে 1.5 সেম বা 2 সেম আপনাকে বেশি রাখতে হবে। তো এটা আমি জাস্ট আইডিয়া করে এখান থেকে একটু বেশি রাখতেছি, এভাবে 1.5 সেম বেশি রাখতেছি, ওকে। এভাবে রাখতে পারি, ওকে। তো এখন এটাকে আবার কি করব, এ লাইন, এ লাইন, F1,
এ লাইন করে নেবো, এটাকে সোজা করে এভাবে এ লাইন করে নিলাম। তখন করার পরে এখন বুঝতে হবে যে এই যে আমি একটা লাইন আছে এটাকে স্ট্রেট লাইন দিলাম, দেওয়ার পর এটাকে চারটা ভাগ করি, কারণ আপনি কিন্তু এভাবে স্ট্রেট রাখতে পারবেন না। কেননা এই জন্যই না, যখন আপনার এই যে এটাকে সিমটা যখন মিডিলে রাখবেন, ইনসাইডের মিডিল রাখবেন, লাগার পরে যখন আপনি সাইড সিমে লাগবেন দেখেন নিচের দিকে কিন্তু বেশি, উপরের দিকে কম, তাই না? উপরের দিকে যদি আপনি এই সার্কেলটা দেখেন, উপর দিকে কম, নিচের দিকে বেশি, কারণ এর অ্যাঙ্গেল হয়ে গেছে। আপনি এই বটমটা কিন্তু অ্যাঙ্গেল হতে হবে। তো সেই জন্য আমাদের করতে হবে যেটা, তো এটাকে আমি চারটা ভাগ করলাম, এই ডিভিশন ধরে চারটা ভাগ করি। 4, সরি এটা 5 হয়ে গেছে, আমরা 4 দিয়ে নিচ্ছি। ব্যাস, চারটে ভাগ হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনি স্ট্রেট স্ট্রেট এ লাইন সবটাকে সোজা করে দেন। ওকে, তো এখন প্রশ্ন হলো এটা কি আমার এভাবে থাকবে কিনা? তো অবশ্যই না, কারণ আপনার বুঝতে হবে যে আপনি যখন এই যে এই লাইনটা, অর্থাৎ আমি আপনাকে দেখাচ্ছি, এই লাইনটা যখন এইদিকে এভাবে হবে না, না এভাবে হবে না, এই জন্য এটা কিন্তু আমাদের অ্যাটাচমেন্ট নাই। তো অ্যাটাচমেন্ট করার জন্য আমরা এটাকে একটু কাজ করে নেব। আচ্ছা, আমরা কাজ পরে করতেছি, এখন এটা যেটা করবো যে ডেভেলপ এখান থেকে 5 মিলি যা আছে ঠিক আছে, এখান থেকে যেটা আছে ঠিক আছে, এখানে 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 ওকে। তো এখন এটাকে যদি আমি ইনসার্ট করি, স্ট্রেট এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এখন এই যে অ্যাঙ্গেলটা আমি দিলাম, কি জন্য দিলাম আমি এখন বুঝাচ্ছি আপনাকে। এটা কিন্তু আমার মিডল, তাই না? এই যে লাইনটা আছে এখান যদি আমি এটাকে ধরি, এইভাবে ধরার পর এই 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 মিডল বরাবর আসবে, এটা হচ্ছে এই মিডল বরাবর এখানে লেগে গেছে, তাই না? এই এখানে যে রয়েছে, এখানে আসলে টেকনিক্যাল বিষয়, এগুলো কিন্তু সুইং সুইং ছাড়া, অর্থাৎ সুইং না করে স্যাম্পলমেন্ট দিয়ে অথবা নিজেই সুইং না করে কিন্তু এগুলো টেকনিক্যাল জিনিস কিন্তু আসলে বোঝানো খুবই মুশকিল। তো বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন। এখন যদি আমি এটা এখানে এখানে লাগাই দিই, তারপর হচ্ছে এখানে এটাকে এখানে লাগাই দিই, তাহলে কিন্তু আমার এরকম একটা অ্যাঙ্গেল চলে আসলো। এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে উপরের দিকে, আর এটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? এটা জিনিস আমি আপনাকে মূলত বোঝাতে চাচ্ছি। যেমন এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ইয়ে, যেটা অ্যাঙ্গেল হচ্ছে অঙ্কের শর্টটা হচ্ছে উপর দিকে, লংটা হচ্ছে নিচের দিকে। তো এটা হচ্ছে মূলত আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এটা করছি। তো এখন আমি এটা ব্যাগে চলে যাই, দেখেন এই এরকম অ্যাঙ্গেল কিন্তু আপনার আসবে, এই লাইনটা আমার দরকার নেই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আমাদের মিডল কি সিনটা চলে যাবে মিডল। এখন এখান থেকে আরেকটু প্রশ্ন আছে বা কথা আছে, যেমন হচ্ছে যে আমরা আহ, কি বলতে চাইলাম সেটা হলো, কথা হচ্ছে যে আমরা যে অ্যাঙ্গেলটা করলাম এবং এই যে যে আমি সোজা রাখলাম এটা, অর্থাৎ লেসটা যে করলাম এটা আমি যদি সোজা বানাই, এটা কি সোজা হবে কিনা, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তো এখন আপনি যদি এই সোজা করেন, মূলত হচ্ছে এটা যদি হয়, হ্যাঁ, এরকম কি অ্যাঙ্গেল করতে পারবেন না। অ্যাঙ্গেল যদি করবেন তাহলে আপনাকে কস্টিং এর কিন্তু, মানে কস্টিংটা কিন্তু বেড়ে যায়, কারণ এই মাঝখানে একটা গ্যাপ পড়ে যাবে যদি দুইটা পার্ট, ফরম পার্টটা কিন্তু যে কার্ডিংসও আছে এটা কিন্তু কি আপনার মিরর, অর্থাৎ রাইট লেফট রাইট কিন্তু দুইটা আছে ফরম পার্ট। তো
এই অ্যাঙ্গেল করা যাবে না, বড় জোর সোজা করতে পারবেন। আর করতে পারবেন হচ্ছে এরকম অ্যাঙ্গেল করতে পারবেন। তো অ্যাঙ্গেল থেকে আপনার সব থেকে বেটার হচ্ছে এটাই, যে সোজা রাখবেন। ওকে। আর হচ্ছে এখান থেকে আমরা এটাকে একটু জাস্ট শেপটা একটু কাট করে নিচ্ছি। এখন এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ফ্রন্টের হ্যামের পার্ট, অর্থাৎ এটাকে হ্যাম করতে হবে। হ্যাম করার জন্য এখানে একটু কেটে নিয়ে এরকম একটু কেটে নিয়ে এটুকু হ্যাম করতে হবে হচ্ছে আপনার 1.5 cm, আপনি যতটুকু হ্যাম করেন আর কি। তো এই সমস্ত স্টাইল যেহেতু জটিল স্টাইল, তো সেই ক্ষেত্রে এগুলো হ্যাম কমই হয়, 1.5 cm হয়, এটাই সব থেকে বেটার। ওকে। তো আমরা বুঝতে পারলাম তাহলে আমাদের কিন্তু বেসিক পার্ট আমরা করে ফেলছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি এখন এটাকে জাস্ট সীমানা দিই, আর আমাদের স্লিপ বাকি আছে, আমরা কিন্তু স্লিপ করলাম না, জাস্ট আমাদের এই ফাংশনটুকু দেখার দরকার ছিল, আমরা সেটি করতেছি, ঠিক আছে। এটাকে আমরা টোটালি এক্সিএম দিলাম, অ্যালাউন্স এক্সিএম দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমাদের ফরম পার্টটা দিলাম হচ্ছে 1.5। তারপর সেই ব্যাকটা, এটা হচ্ছে ব্যাকটা 1.5 দিয়ে নিলাম। তারপর এই পার্টটাকে আমি বের করি। এখন বের করার জন্য F4 সিম, এখান থেকে দিলাম হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে। আর এই লাইন দুটোকে সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমি বার করবো হচ্ছে ফরম পার্ট। ওকে। তো দেখেন এখন এটা আমার ফরম পার্ট কিন্তু দুইটা হবে, একটা 1D2 করলেই হবে, অসুবিধা নেই। তো এইটাকে আমি আগে মিরর করে নিচ্ছি F5। এটাকে একটু কর্নার করে নিতে হবে অবশ্যই, কর্নার। যে তোমার অ্যাঙ্গেল হলেই কর্নার করতে হবে, এটা যে কোনো পার্টেই। এটা আমাদের ব্যাক পার্ট ক্লিয়ার, তারপর ফরম পার্ট। এটাকে আমি একটু কপি করে দুইটা করে দেখি আসলে কি হলো। F2, মেরি, দেখেন। এখন দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মিডল, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু আমাদের সিম হবে, এই পর্যন্ত কিন্তু সিম হবে। এখানে একটা কাটমার্ক অবশ্যই দিতে হবে, তো সেই জন্য আমি একটু কাটমার্কটা দিয়ে নিই এখানে। ওকে, এই পর্যন্ত আমাদের সিম হবে, ঠিক আছে। আর এটা আমাদের দরকার নেই। এই পর্যন্ত যখন সিম হবে, সিম করার পর কিন্তু এই দুই পাশে দুটো বের হয়ে যাবে। এখন এই যে দুই পাশে দুটো বের হয়ে গেল, একটা এখান থেকে এখানে ধরে এটা সিম করবেন, সিম করার পর মিডলে সিমটা চলে আসবে, এই সিমটা আপনার, এটা হচ্ছে রাইট পার্ট, এই রাইট পার্টের এই সাইড সিম বরাবর লাগবে। তো এখানে যখন লাগবে, এখানে কিন্তু একটু কাজ আছে, যেমন হচ্ছে কাজটা হলো, যদি যেহেতু আমাদের এখানে এই পার্টটা অর্থাৎ নিচে ফ্রন্টের যে নিচে এখানে হচ্ছে হ্যাম, তো সেক্ষেত্রে হ্যাম বরাবর এখানে রাখবে, অসুবিধা নেই। আপনার হ্যাম বরাবর এই নিচের পার্টটা হ্যাম বরাবর লাগবে। আর যদি তা না হতো, যদি সিম হতো, যে আমি নিচের যে ইয়াটা আছে, অর্থাৎ এখানে হ্যাম না দিয়ে যদি আমার এখানে সিম হতো, অর্থাৎ এই যে পার্টটাতে পার্টের সিম বরাবর এখানে দুটায় ধরেই কিন্তু সিম হতো, তাহলে কি করা লাগতো, তাহলে করা লাগতো হচ্ছে এই যে আপনার বটমের যে হাইট আছে 4 সিএম 4 সিএম, 4 সিএম এখান থেকে 2 সিএম কমায় দেওয়া লাগতো, ঠিক আছে। তো অবশ্যই আমার স্টাইল যেটা করছি আমরা কিন্তু স্লিপ করে নেই, আদার্স সব কিছু আমাদের হয় একবারে সিম্পল, একবারে সিম্পল। আমাদের সময় একটু বেশি লাগছে, কারণ বেশি কথা বলা লাগছে বিধায় একটু সময় বেশি লাগছে। তো আশা করি আহ, আপনারা এখান থেকে কিছু না কিছু বুঝতে পারবেন। আর বুঝবেন না বুঝবেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও থেকে আপনারা কিছু বুঝতে পারছেন বা পারছেন না, ঠিক আছে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।